এবার মেয়েদেরকে দুটি বলি, এখন আপনারা একটু স্থগিত নেন। আমাদের নবীর বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা বোন শুনেন, ভালো লাগবে আপনাকে কথা শুনেন। আল্লাহর নবী একদিন রাত্রি বেলায় বাড়িতে ঢুকলেন, এদিকে দেখেন, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, চোখের পানি পড়ছে। নবীজি বললেন, এই আয়েশা, তুমি কাঁদছো কেন? কে তোমাকে বকেছে বলো, কে তোমাকে কটু কথা বলেছে তার নাম বলো, আমার সাহাবীরা তার বদলা নিবে, তুমি বলো। আয়েশা অঝর নয়নে কাঁদছে, এদিকে দেখতে বলেছি ভাই। তখন রাসূল কি করলেন, নিজের শরীরের জামা অথবা রুমাল দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আচ্ছা বলেন, এবার আপনার স্ত্রী কাঁদছে, আপনি যদি নিজের রুমাল দিয়ে তার চোখের পানি মুছে দেন আর বারবার বলেন, আয়েশা তুমি কাঁদছো কেন, খাদিজা তুমি কাঁদছো কেন, তার মানে আপনার স্ত্রী বুঝবে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন, বুঝবে কি বুঝবে না? হ্যাঁ না বলেন, বুঝবে না? আর আপনার স্ত্রী কাঁদছে আর আপনি বাড়িতে ঢুকে দেখছেন স্ত্রী কাঁদছে, তখন আপনি কাঁদছে কেন, স্ত্রী কি বলবে? মানুষ না জানোয়ার রে, মনে মনে বলবে কি বলবে না? আপনার যেদিন পায়ের ব্যথা, মাথার ব্যথা, আপনার স্ত্রী তেল গরম করে, রসুন দিয়ে গরম করে, তেল মাথায় মালিশ করছে, কপালে দিচ্ছে, পায়ে দিচ্ছে, হাতে দিচ্ছে, কেন? আপনার একটু শরীর খারাপ তাই, ঠিক বলছি না নাই বলে? আর আপনার স্ত্রী 3 দিন থেকে পেট ব্যথার মাথা ব্যথালে উঠতে পারে না, ওষুধ খেয়েছিস রে, ও তোমার বেলায় তেল গরম লাগবে, মালিশ লাগবে, তোমার বোর বেলায় খালি ট্যাবলেট খেলি হয়ে যাবে। ইনসাফ নাই আমাদের, আমি ঠিক বলছি না নাই? হ্যাঁ না বলেন ভাই? আল্লাহর নবীর স্ত্রী কাঁদছে, রাসূল নিজের কাপড় দিয়ে চোখের পানি মুছছে আর বলছে, আয়েশা কাঁদছো কেন, কে তোমাকে বকেছে তার নামটা বলো। উত্তর শুনেন, উত্তর শুনেন। এবার আম্মা জানা আয়েশা মনে মনে ভাবলেন, আমার স্বামী আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, তাই তো আমাকে বারবার জিজ্ঞাসা করছে, আয়েশা রে তুমি কাঁদছো কেন? হে আমার মায়েরা, হে বেটিরা, কান করে শুনে। এবার আয়েশা জবাব দিচ্ছে, কে দিকে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি কেঁদেছি, পাগলের মতন জিজ্ঞাসা করছেন কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিন যদি আমি আয়েশা কিয়ামতের দিন এইভাবে কাঁদি, সেদিন আপনি নবীকে আমাকে এসে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? কিয়ামতের দিন কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, বলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা কিয়ামতের পূর্বে 3টি ভূমিকম্প হবে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, আরব উপত্যকা। ওই ভূমিকম্পর সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন ভেঙে যাবে, মানুষের সম্পর্ক ভুলে যাবে। নবীজি বলেন, আয়েশা রে কিয়ামতের দিন যদি তুমি নবী নবী বলে কেঁদে মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কোনো কাজে লাগবো না, আসবো না, আসবে না। অতএব কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না, নিজের ঈমানে আর নিজের আমালে তোমাদের বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না। কি করলি তুই ভবে সে
মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এবার দ্বিতীয় নাম্বার শুনলেন, কিয়ামতের দিন কোন মেয়ে যদি মনে করে আমার বাবা বড় আলেম, বড় বক্তা, বড় মাওলানা, বড় ভালো মানুষ, আমি আমার বাপের পরিচয় কিয়ামতের দিন বেঁচে যাব, কিয়ামতের দিন কে আর বাবার পরিচয় বাঁচবে না, বাঁচা যাবে না। হে মা জননী, আপনি আমার দিকে কান খুলেন। আল্লাহ নবী নিজের বেটি ফাতেমাকে গিয়ে বললেন, এরে আমার মা। ফাতেমাকে নবীজি মা বলতেন, এজন্য সাহাবীরাও আদর করে বলতেন উম্মে আবি, বাপের মা। এজন্য নবীজি তাকে মা বলে ডাকতেন। মেয়েটা কম সম মেয়ে নয়, খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের লিডার হবে, সর্দারিনী হবে মেয়েটা। ওই মেয়েটার মূল্য কত? ওই মেয়েটা রাসূলের বেটি। শুধু তাই নয়, হাসান হোসেনের মা, আলীর বিবি। তার মূল্যটা কত শুনে নাও। এইরকম একটা মহিলা, এই মেয়েটাকে বিশ্ব নবীকে বললে, এর বেটি ফাতেমা রে, তোমার যদি কিছুর দরকার হয়, আমি নবী বেঁচে আছি, তুমি আমাকে বলো। বেটি রে, তোমার কিছুর প্রয়োজন হতে পারে, আমি নবী বেঁচে আছি, তোমার বাবা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব বেটি রে। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন তুমি যদি আমি নবীকে বাবা বাবা বলে কিয়ামতের দিন ডেকে মরে যাও, বিচারের মাঠে হাসরের দিন আমি তোমার বাবা, তোমার কোনো কাজে আসব না, আসব না, আসব না। ওই দিনটাকে বলা হয় জুদাইয়ের দিন, একে অপরের মীমাংসা হয়ে যাবে। ওই কিয়ামতকে বলেছেন আল্লাহ কারিয়া, আল কারিয়া, তুমাল কারিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন হক, আল হাক্কাতু মাল হক। একটা কিয়ামতকে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছে। এ দুনিয়ার লোক, ওই কিয়ামতের দিন নিজের আমল দিয়ে তুমি বাঁচো। পৃথিবীর কোন আমলকারী তোমাকে জান্নাত দিতে পারে না, পারে না, পারে না। এদিকে দেখেন, একটা মাদ্রাসার জালসা, হিফজুল কোরআন মাদ্রাসা। আপনাদের গ্রামে তো একটা মাদ্রাসা আছে, এই এলাকাতে তো অনেক মাদ্রাসা। হিফজুল কোরআন মাদ্রাসার দাস্তারবান্দি হচ্ছে, দাস্তারবান্দি, হাফেজদের দাস্তার পাগড়ি দেওয়া হচ্ছে। এদিকে দেখেন, এদিকে দেখেন, একজন বক্তা স্টেজে বসে জালসা করছে। ও বলছে কি জানেন, ওই যে কোন বংশে যদি একটা হাফেজ থাকে, কটা হাফেজ? বলছে ও সাত পরিবার, ওর বংশের 7 পরিবারকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কয় পরিবার? এরা বলে না কথা। তো এক হাফিজ যদি 7 পরিবারকে জান্নাত নিয়ে যায়, তাহলে জান্নাতটা কি ওর মামার বাড়ি? যে আমি যাব, আমার বেটাও যাবে, আমার ছেলেও যাবে, আমার মেয়েও যাবে, আমার মা যাবে, আমার বাপ যাবে, 17 গোষ্ঠী জান্নাতে ভরে দেবে। কোন একটা যদি হাফেজ থাকে, হাফেজের তো মূল্য আছে, মর্যাদা নাই, কিন্তু ওই হাফেজের জন্য 7 পরিবার জান্নাতে যাবে, তাহলে জান্নাত কি একদম আলুর বস্তা মতন দাম নাকি? কোনো মূল্য নেই, জান্নাত হবে না। হাফেজের গুণে আপনি জান্নাতি হতে পারেন না।
শুধু তাই নয়, এটা হাফেজ তো পেন্ডিং এ রাখেন। এবার আপনাদেরকে বলছি, মায়েদেরকে বললাম দুটো, এবার আপনারা শুনেন। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, জলিলুল কদর নবী, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর ঘটনা আপনারা শুনেছেন কিনা? হ্যাঁ না বলেন। নাম শুনেননি আপনারা? শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এদিকে দেখেন, এদিকে দেখেন। ওর বাপের নাম ছিল আজর। মূর্তি বানাতো। আপনারা একটু কথা বলেন, কি বানাতো? একটু তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। পেছনের লোকের গলাতে আওয়াজ নাই জি, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, তখন মাইক ফেল। আর এখন আল্লাহ তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, আল্লাহ, কথা বাড়ায় না। একটু জোরে বলুন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কান্তিপাড়ের লোক, করণদিঘির লোক ভোল্টে জানে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মূর্তি বানাতো। সবাই বলেন, কি বানাতো? মূর্তি। ভালো করে বুঝেন। ইব্রাহিম নবী একদিন তার বাপকে যেয়ে বলছে, বাবা, আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন। মানে আমাকে, মানে ইব্রাহিমকে মানেন, আর আমার আল্লাহকে মানেন। আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সবাই বলুন, কি দিবে? জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের বাপ আজর তখন বেটাকে ধমক দিয়ে বলল, বেটা, যা বলেছো বলেছো, আর বলবে না। যা বলেছো বলেছো, আর তুমি বলবে না। একদিন বলেছে, এই ভাই কথা বলিয়েন না, একবার বলেছে, বাস। ইব্রাহিম আলাইহিস সালাম আর বলে না। কিয়ামতের দিন, ভাই আমার, কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা দেখে মনে হচ্ছে পাগল। পাগল পাগল গোসল করে না, শ্যাম্পু দেয় না, তেল দেয় না, উস্কো উস্কো চেহারা, ধুলোমলিন ক্লান্ত অবস্থা। কিয়ামতের দিন ইব্রাহিমের বাপ যে মূর্তি বানাতো, পাগলের মতন তার চেহারা, চেহারাতে বড় ধুলোমলিন ক্লান্ত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে যে বলল, আব্বাজান, আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, জান্নাত হবে। দুনিয়াতে আপনি আমাকে মানেননি, আল্লাহকে মানেন নাই। আজকে বুঝতে পারছেন কত জ্বালা। কি বলছেন এবার দেখেন। ইব্রাহিমের বাপ আজর বলল, বেটা, রে ইব্রাহিম, তুমি শুনে নাও, আজকে তুমি যা বলবে আমাকে, আমি তোমার বাবা, তুমি আমাকে যা করতে বলবে বেটা, আমি তাই করব বেটা। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনারা বলেন, কিয়ামতের মাঠে আর নেকি করা যাবে? সবাই বলেন, আর শেষ, শেষ, আর কিচ্ছু নাই। আল্লাহ। এবার দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতে লাগলো, দেখছি কি করা যায়। আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে দুনিয়াতে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই তাই তুমি আমাকে দেবে। আল্লাহ, তুমি আমাকে ওয়াদা করেছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আল্লাহ, আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আসার জাহান্নাম যাবে। এটা কেমন লাগছে? ভালো লাগে না। আল্লাহ, তুমি আমার বাবাকে দয়া করে জান্নাত দিয়ে দাও। আচ্ছা, আপনারা সব কি মানুষ বলেন, ওর বাপ জান্নাত যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে জান্নাত দিবে আল্লাহ? কি বলছেন? কেউ বলছে দিবে, কেউ বলছে দেবে না। এবার আল্লাহ বলছেন, শোনো হে ইব্রাহিম, তুমি শুনে নাও, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তবে শুনে নাও ইব্রাহিম, আমি তোমার ওই লোককে জান্নাতে দেই না, দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক, চাইতেই হোক না কেন, আজকে তোমার বাবা আমার নবী ইব্রাহিমকে মানেনি,
অতএব আসর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব বেটা নবী কিন্তু তার বাবাকে বেটা বাঁচাতে পারল না। অতএব কিয়ামতের দিন বাপের পরিচয় বেটা বাঁচবে না, জান্নাতে হবে না, হবে না, হবে না। সেদিন আপনাকে দুনিয়াতে আমল করে আল্লাহকে হিসাবটা বুঝাতে হবে। ওই বুঝানোটাকেই বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন বান্দা আমার কাছে তোদের আসতে হবে, হিসাব তোদের দিতেই হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না।